শুভ দুপুর বন্ধুরা। এই যে রান্না বসিয়েছি, রান্নার মধ্যে করছে হচ্ছে আলু ফুলকপি আর ডিমের অমলেট করে তরকারি। আর এদিকে বসিয়েছি ভাত। ধোয়াতে দেখা যাচ্ছে না, প্রেশারে বসিয়েছি। এটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার গরম জল দেব। আর রান্নাতে গরম জল আমি সবসময় ব্যবহার করি, আগেই করে রেখেছিলাম একটু টেস্টের জন্য। দিয়ে দিলাম জল। চলো, শুভ দুপুরই বললাম কারণ বাজে এখন 12:30 মতো। তো এই যে আলু ফুলকপি বেগুন, সরি মাথাতে নেই, আলু ফুলকপি আর ডিম দিয়ে, নতুন আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি হবে। আর হবে হচ্ছে দাঁড়াও 1 সেকেন্ড। আর জানো তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে বলেছে কান্তিবাবু, কাঁচা লঙ্কা দিয়েই করছি। বাট এত কালার আসছে না কেন, আমি কিছু বুঝতে পারি না। কালার আসছে না কেন বুঝতে পারি না। আর আমার ট্রাইপডটা গেছে ভেঙে। ওকে, তো এটা সিদ্ধ হয়ে যাবে। আর করবো হচ্ছে একটু চচ্চড়ি, অনেকদিন চচ্চড়ি খাবো খাবো করছি, খাওয়ার হয়ে উঠছে না। আজ করবো কাল করবো করে করা আর হচ্ছে না। তো আজকে আমি আমার কান্তিবাবুকে বলেছিলাম, শোনো আজকে চচ্চড়ির সমস্ত কিছু তুমি সরঞ্জাম নিয়ে আসবে। বললো কেন? আমি বললাম আজকে চচ্চড়ি বানাবো। তো বলে ঠিক আছে, কারণ চচ্চড়িটা না খেতে খুব ইচ্ছে করে, আমার তো ইচ্ছে করে। আর নিচে কিছু বেড কভার আছে, বেড কভার বলতে গেলে দাঁড়াও দেখাই, এই যে নিচে পড়ে আছে, ওগুলো একটু জল ধোয়া করে দিতে হবে, কাঁচা। কিন্তু রোদ্দুর ওঠেনি তো, কমফোর্ট দিয়েছিলাম। তারপরে কি হয়েছে শোনো, সোফার উপর রেখেছিলাম যে, তো বাইরের আমার পুচু পুচু তো পরিষ্কার, ওদের আমি পরিষ্কার করে রাখি। তো রাস্তার একটা বেড়াল এসে ওর ওপর উঠেছে, বেড়াল এসে এগুলোর ওপর উঠেছে। তো এগুলো একটু অল্প একটু সার্ফ দিয়ে কেচে দেবো। এটা ঝেড়ে দিই কান্তিবাবু, ব্ল্যাঙ্কেটগুলো উঠে দিয়েছি। রোদ্দুর উঠলো জানো, আর বলো না, এই 12:30টার সময় 1টার সময় রোদ্দুর উঠলো। আর আমার কান্তিবাবুর যেটা এখন অভ্যেস হয়েছে, যে সব খাবার ওনাকে গরম গরম দিতে হবে। এই ঠান্ডাতে সকালে রুটি আর তরকারি করে, কালকে তরকারি ছিল সয়াবিন টয়াবিন দিয়ে, তো সেটা খেয়েছি আমরা সকালে। আমি খাইনি, আমি রুটি খাইনি, আমি কিছুই খাইনি। আমার ভালো লাগছিল না, খেতে ইচ্ছে করছিল না। তো এগুলো একটু জল ধোয়া করবো, আজ আর করবো না। কারণ সকালবেলায় উঠে যদি জল ধোয়া করে দিই তাহলে শুকিয়ে যাবে বিকেল রাত পর্যন্ত। এই হ্যাঁ, রাত পর্যন্তই বলবো, কারণ রোদ্দুর নেই তো। একটা জিনিস দুবার করে, প্রতিদিন দুবার করে মেলতে হচ্ছে, তবে শুকাচ্ছে। যাই হোক, এবার রান্না বসিয়ে দিয়েছি, জোর কদমে রান্নার প্রস্তুতি চলছে। আর পিছনে জানালাগুলো না কিছু খুলিনি জানো তো, কারণ বাইরের থেকে না, এই যে পিছনে জানালাগুলো কিছু খুলিনি। বিছানা গুছালাম, আমার ঘরে গুছিয়েছি, কান্তিবাবুর গুছিয়ে দিলাম। আর ওদিকে তরকারিটা বসিয়েছি, করবো একটু শীষ চচ্চড়ি, খেতে খুব ইচ্ছে করছে জানো কদিন থেকে। আর আমি আবার একটু চচ্চড়ি ভালো খাই, মানে ভালো খাই মানে কি, ভালোবাসি খেতে। মানে একটু শাক চচ্চড়ি, একটু শাক কলাইয়ের ডাল, এগুলো আমার প্রিয়। তো বললাম, কান্তিবাবু বললো আজকে কলাই ডাল করতে হবে না, ডিমটা করো আর শুকনো শুকনো ভাত। ঠিক আছে, আমার বাবা আসুক তখন করব। আর সকলে বলে জানো যে নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমার কেন মনে হয় যে নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয় না, কেন জানি না। আমার মনে হয় নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয় না। তোমাদের কি আমার এর সাথে একমত? বলো তো একটু প্লিজ কমেন্ট করে, যে আমার সাথে তোমরা একমত চাও কি না। আমার মনে হয় নতুন আলু সিদ্ধ হয় না। চলো সবজিটা কেটে নিই। আর আমার কাছে ট্রাইপডটা খারাপ হয়ে, যার জন্য এই হাতে করে করে ট্রাইপড ধরে ধরে ভিডিও করতে হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। আর কালকে আমি যে লাইভটা করেছি সেখানটাতে তোমরা এত ভালো রেসপন্স দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ সকলকে, আমার পরিবারের সকল সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে পালং শাক, শিম, বেগুন, মূলো সব কিছু সুন্দর করে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে, একটু আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ, আর একটু সর্ষে বাটা দেবো পরে। আর কড়াটার অবস্থা খুব খারাপ, খুব পুড়ে গেছে, মাছতে হবে এটাকে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। আর বেগুনটাও দিয়ে দিয়েছি। আর এখানে বড়ি ভেজে রেখেছি, ওটা শেষে দেবো। আর এই যে পালং শাক দিয়ে জল মানে জলের মধ্যে রেখেছি, পালং শাকটা দিয়ে দেবো। এই চচ্চড়িটা খেতে না, এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, ফুলকপির ডাঁটাও দিয়েছি, সব কিছু দিয়েছি, আলুটা বাদ দিয়ে, কারণ আলু আমার কান্তিবাবু খায় না। তো আলুটা মাখা হয়ে যাবে, তো তার জন্য আলুটা দিই। মশলা দিয়ে কষিয়ে নিলাম। এবার দেবো পালং শাকগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। জল দেবো না, এই যে শাক থেকে যা জল বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে। আর একটু সর্ষে বাটা দেবো পরে, এখন দেবো না, পরে দেবো।
আমার কান্তিবাবু ভালোবাসে খেতে, বাট কান্তিবাবুর যেটা হচ্ছে একটু লবণ চড়া হয়ে গেলে মানে সামান্য যদি একটু মানে আমার মুখে যদি টেস্টফুল মানে ঠিকঠাক লবণ হয়, ও বলবে যে ওর মুখে লবণ লাগছে, মানে খুব লবণ। যাই হোক, কর্তার ইচ্ছাই কর্ম, তো সেই মতো আমি বেশি লবণ দিইনি, অল্পই দিয়েছি। আর এই যে পালং শাকের যে জলটা বেরোবে এতেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে। আর শাকটাও খুব নরম, খুব ফ্রেশ। ও খুব ভালোবাসে খেতে, আমার কান্তিবাবু ভালোবাসে, আমার ছেলে ভালোবাসে। আজকে তোমার বাবা নেই, আর বড়িটা শেষে দেবো, আমি রেখে দিয়ে দিলাম, গ্যাস কমিয়ে দেবো। আর বাইরে দেখো রোদ্দুর উঠেছে অনেক পরে, চিমনিটাকে অফ করি। ঠান্ডা জলের মধ্যে আলুগুলো ধুয়ে ভেজাতে দিয়েছি, মানে আলুগুলো ভেজাতে দিয়েছি, ওটাকে ধুতে হবে। আর ঠান্ডা জলে আর হাত দিতেও ইচ্ছে করছে না, দেখি গরম জল যখন একবার পাম্পটা চালাতে হবে তখন ধুয়ে নেব। কাদাগুলো উঠে যাবে। আর কি ঠান্ডা বললু, কি ঠান্ডা, এত ঠান্ডা। আমি বলি ঠান্ডা ভালো, ঠান্ডা ভালো, বাট এত ঠান্ডা ভালো না। এটা মানে অসভ্য টাইপের কিছু ঠান্ডা থাকে না, তো এটা হচ্ছে সেটা, অসভ্য টাইপের ঠান্ডা। তো এগুলো সব ধোয়া, কাঁচা ধোয়া, আবার কাচতে হবে আমাকে, জানো। ওই যে বাইরের একটা বিড়াল এসে শুয়েছিল, ছি। আমারগুলো পরিষ্কার, আমার পুচু পুচু থাকে ওদের একদম প্রতিদিন, ওর বাবা পরিষ্কার করায়, আমি পরিষ্কার করাই। আমার আমি নিজে যেমন পরিষ্কার থাকতে ভালোবাসি, আমার বাচ্চাদেরও আমি ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই ভালোবাসি। আমার কান্তিবাবু এখন আসেনি, কেন জানি। আর আজকে একাদশী, কাল আমার গপু স্নান টান করেছে, আজ আমার গপু স্নান করবে না, বলতে আজ একাদশী, কাল দ্বাদশী, পুজো করবো, তারপরে ভোগ দেব। এই যে আমার সোনা এসেছে, বুচু এসেছে। বুচু ভাত খাবে? ওদিকে চচ্চড়িটা হচ্ছে, আর এখন এসেছে আরেকবার ঘর ঝাড় দিতে, কারণ সকালবেলায় ওটা ঘর ঝাড় দিই তো ভালো করে এগুলো ঝাড় দেওয়া হয় না। তো একবার স্নান করতে যাওয়ার আগে একবার ফাইনাল টাচ যেটা দিতে হয়, তো সেটাই দিচ্ছি, একটু ভালো করে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানি না কেন এত ধুলো যে কোথার থেকে আসছে, একটু ধুলো মানে হাওয়া হলেই ধুলো আসছে, তো হাওয়া তো সেরকম হয় না। তো যাই হোক, শীতকালে মনে হয় ধুলোটা বেশি হয়, বৃষ্টি বৃষ্টি কম হয়, তো তার জন্য হয়তো হতে পারে। তো সারা বাড়িঘর ঝাড় ফাট দিয়ে এবার স্নান করে এই দেখো চলে এসেছি, গোপুর পুজো করব। তো তার জোগাড় জান্তি করে গোপুর পুজোটা করছি। আগেই বলেছিলাম গপুকে আজকে স্নান করাবো না, তো যথারীতি আজকে গপুকে স্নান করাইনি। আর গপুকে আজকে ফলে নিবেদন করেছি হচ্ছে আপেল, বাতাসা। তো আমি বারবার যেটা বলি, আমার ঘরে যেটা থাকে আমি সেটাই গপুকে নিবেদন করি। তো গপু আমার সন্তান, আমি ভালোবেসে গপুকে যেটা খাওয়াই গপু আমার সেটাই খাই। আর পুজো করাটা হচ্ছে মানে মন থেকে যদি তুমি কোনো দেবতাকে যাই অর্পণ করো না কেন, দেবতা সেটা গ্রহণ করেন। এটা আমার বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু। তো অন্য ঠাকুরদের পুজো করিনি, শুধু গোপুরই পুজো করেছি। পুজো করলাম বন্ধুরা, শুধু গোপুর পুজো করেছি, অন্য কোনো ঠাকুরের পুজো করিনি। আর এটা হচ্ছে একটা ক্রিম, সানস্ক্রিন, অবভিয়াসলি অ্যামনের। তো এটা আমার বান্ধবী আমাকে ট্রাই করতে দিয়েছে, যে তুমি একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তুমি তোমাকে দেবো। তো এটা 2 ml আছে, 2 ml। তো 2 ml এর দাম হচ্ছে 112 টাকা, কিন্তু ভীষণ ভালো ক্রিমটা। তো আমি আগে মেখে তারপর তোমাদের রিভিউটা দিচ্ছি। 2 ml আছে, তোমাদের সামনেই মাখবো, দেখো ভীষণ ভালো। এখন তো তোমরা সবাই জানো, আমি এর আগের ভিডিওটাতেও বলেছি যে এমন একটা ব্র্যান্ড। তো আমার ছেলের মুখের যত ব্রণ বলো, যাই বলো না কেন, ও এমনেরই সব কিছু ইউজ করে, ফেস ওয়াশ থেকে শুরু করে। তোমাদের সামনেই ক্রিমটা আমি মাখছি, জাস্ট গ্লোটা দেখবে মাখার পর। কারণ আমার বান্ধবীকে আমি বলেছিলাম, মানে বৈশালীকে বলেছিলাম যে আমার স্কিনটা বয়স হচ্ছে, তো আমি যেহেতু সৌমি প্রোডাক্ট মাখতাম, তারপর লিপ বামটা ইউজ করি, এটাও কিন্তু অ্যামনের, এটাও অ্যামনের।
জাস্ট হ্যাঁ টাকা পেমেন্ট করেছে, বাবাই করে দিয়েছে। তো একটা পার্সেল এসেছিল, যাই হোক শ্যাম্পু স্টিক্সের যে আমি ইয়েটা করি, শ্যাম্পুটা করি, সেটা এসেছিল। আর আমার চুলগুলো দেখেছো, এগুলো একটু গোড়াগুলো সাদা হয়ে গেছে। তো মাখার পর আমি ফিল করতে পারছি, তোমরা কতটা ফিল করতে পারছো জানি না। এই ওদিকে তালা লাগিও না, ব্ল্যাঙ্কেটটা আছে নেব। তো আমি ফিল করতে পারছি জাস্ট ওয়াও। আর যে ইয়েটা ব্যবহার করি আমি, নেল পলিশটা আজকে পরবো, ও যে নেল পলিশটা আমাকে গিফট করেছে সেটা পরবো। তো যারা একটু ব্র্যান্ড চাও, যে না একটু ব্র্যান্ড আমরা মাখি বা ইউজ করি, তারা অবশ্যই আমি রেকমেন্ড করতে পারবো, এক কথায় রেকমেন্ড করতে পারবো। কিন্তু যারা মনে করো না কোনো ব্র্যান্ডকে আমি ছোট করছি না, ছাপ্পাবেলা ফর্সা হওয়ার জন্য, সেটা তারা অন্যরকম ইউজ করতে পারো। বাট যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ জিনিস চাও, অবভিয়াসলি রেকমেন্ড করতে পারি আমি। খুব ভালো একটা ব্র্যান্ড এবং খুব ভালো প্রোডাক্টগুলো, জাস্ট অসম। আমি নিজে ইউজ করছি। আমার ছেলের মানে কি বলবো, মুখ পিম্পলে ভর্তি হয়ে গেছে, যাই হোক। তো সেগুলোর জন্য সমস্ত কিছু ট্রিটমেন্ট। তো আমি যে আমার যে ছেলের বান্ধবী আছে সাক্ষী, ক্লাসমেট, ও মহিদ্দা আছে, মহিদ্দার ভাইজি। তো ওর মুখে প্রচুর পিম্পল হয়ে গেছিলো, প্রচুর পিম্পল হয়ে গেছিলো, এবং মুখটা দেখতেও খুব বাজে হয়ে গেছিলো। তো তখন আমার ছেলেই বললো যে তুই এই আন্টির সাথে যোগাযোগ কর, এবং মুখটা ওর অনেক পুরোটাই ভালো হয়ে গেছে ওর, হ্যাঁ পুরোটাই ভালো হয়ে গেছে। তো খুব সুন্দর একটা ক্রিম, খুব ভালো একটা ক্রিম, আমি তোমাদের রেকমেন্ড করতে পারি এক কথায়। কিন্তু যারা একটু ব্র্যান্ড চাও, বা যারা একটু মনে করো একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমরা ইউজ করব, শুধুমাত্র তাদের জন্য। কারণ একটু কস্টলি আছে, হয়তো ভাববে যে মা 2 ml এর দাম এত, তাহলে আমি ইয়ে কিনবো, কী বলো ওটাকে, আমার এত বড় ক্রিম হয়ে যাবে। তাদের জন্য আলাদা ব্যাপার, বললাম না, আপন আপন মানসিকতার একটা ব্যাপার আছে। তো তোমরা যদি চাও অবশ্যই ব্যবহার করতে পারো। বাট এটা ব্র্যান্ড, আমি বারবার বলছি, একটু কস্টলি হলেও জাস্ট অসম। তো আমি যেহেতু একটু জিনিস কম খাবো, কম মাখবো, কম পরবো, বাট সেটা ভালো জিনিস ইউজ করব, এটা আমার যেমন মনে হয়। জানি না, আমার সাথে তো অনেকেরই না মিলতে পারে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ভীষণ খিদে পেয়েছে। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো প্রচণ্ড ঠান্ডা আজকে, মানে এতটা বেশি ঠান্ডা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর কান্তিবাবু রুটি করলাম, খেয়ে বেরিয়ে গেছে, ওকে গরম গরম করে দিলাম। বলছে বাহ বেশ রুটিগুলো তো বেশ গরম, খেতে ভালো লাগছে। বলছে হ্যাঁ তোমার জন্য আমি আটা মেখে রেখে দিয়েছিলাম, গরম গরম করে দিলাম। কারণ একটা জিনিস আমি বুঝি, আমি যেমন ঠান্ডা খেতে পারি না, তেমনি উনিও তো তাই, ঠান্ডা কী করে খাবেন। চেষ্টা করি একটু গরম গরম করে দেওয়ার। তো এখন এসেছে আমি দুধ জাল দিতে, কেন বলে তো আমার বাচ্চা খাবে, আমার বুচু খাবে। আর বুচুকে আজকে একটু বকা দিয়েছি আমি, খুব বদমাইশি করছিল দুপুরে, জানো তো, বকা দিয়েছি, যার জন্য ও আর ভিতরে ঢুকবেও না, মানে আমার কাছে যাবেও না, আর খাবেও, মানে শোবেও না, খাবেও না, কিচ্ছু করবে না। ওর খুব রাগ হয়েছে। যাই হোক, তো এখন ওকে খেতে দেব, দুধটা জাল দিয়ে নিই। আর খুব ঠান্ডা বন্ধু, কি বলবো, এই ঠান্ডাতে না আমি তো পুরো জমে যাচ্ছি। আচ্ছা ঠান্ডা ভালো, আমাকে মা বলে কি, মা বলছে কি রে তোর যে শীত লাগে না, তুই যে বলিস আমার ঠান্ডা লাগে না। আমার দেখো মা, ঠান্ডা লাগে না সেটা আলাদা কথা, আর এত ঠান্ডা এটা হচ্ছে অসাধ্যের মতো ঠান্ডা। আরে ভাই ঠান্ডা ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, তাই বলে এত ঠান্ডা মেনে নেওয়া যায়? উফ কি ঠান্ডা। যাই হোক, আমি তো ঘরের মধ্যে আছি, তো সেই অর্থে তো আমাকে, এই যে আমার বুচুর দুধ ভাত আজকে ট্রাই করে দিলাম, সেই অর্থে আমাকে বাইরে বেরোতে হচ্ছে না। কিন্তু যারা বাইরে কাজ করছে তাদের অবস্থাটা একবার ভাবো তো। এই যে আমার বুচু আজকে রাগ হয়েছে, নাও মা দুধ ভাতটা নিয়ে নাও। তো যারা বাইরে বেরোচ্ছে, যাদের কাজ করতে হচ্ছে, আমি শুধু তাদের কথা ভাবছি, তাদের কি অবস্থা। আমরা তো ঘরে আছি, জানালা দরজা বন্ধ করে আছি, সেফটিতে আছি, কিন্তু তাদের সত্যিই খারাপ অবস্থা। যাই হোক, দুধ জাল দেওয়া হলো, আমার বুচুকে খেতে দেওয়া হলো। আর ভাত রয়েছে দিনের, কালকে তো বৃহস্পতিবার, যেহেতু কাল আমরা নিরামিষ খাই। তো প্রথম বছর বলো, নতুন বছর বলো, যাই বলো না কেন, আমরা তো এখন বেশিরভাগ ওয়েস্টার্ন কালচারটাই মেনে চলি। বাঙালি যে কালচার সেটা আমরা মানলেও তার সাথে সাথে আমরা ওয়েস্টার্ন কালচারটাও মেনে চলছি। তো আমার মতো সবাই চলছে। তো যাই হোক, আজকে হচ্ছে 31 ডিসেম্বর, অনেকেই পিকনিক করছে, বক্স বাজছে, গান হচ্ছে। তো ওই যে বললাম না, সেলিব্রেশন ব্যাপারটা সবখানেই থাকে, সে যাই হোক না কেন, যে
ইয়ের থেকেই আসুক না কেন, কমিউনিটির লোক হোক না কেন, সেলিব্রেশন ব্যাপারটা একটা অদ্ভুত, তাই না? সবাই সেলিব্রেট করছে, সেলিব্রেশন হচ্ছে চারিদিকে, আমি দেখছি শুনছি, বাড়ির থেকে সব বক্স বাজছে, জোরে জোরে পিকনিক হচ্ছে। তো জানালা দরজা যেহেতু আমার লাগানো চারিদিকে, তো সেই অর্থে অতটা শোনা যাচ্ছে না, ধুমধাম পাচ্ছে। সেলিব্রেশন মানতে হবে। আর আমরা তো আগে ইংরেজি কালচারটা জানতাম না, এই যে 31 ডিসেম্বর বলো, 1 জানুয়ারি বলো, এগুলো আমরা কিছুই জানতাম না, যদি না ইংরেজরা আমাদের দেশে আসতো, তাই তো? ইংরেজরা এসেছিলো বলেই আমরা ওয়েস্টার্ন কালচারটা শিখেছি, ইংরেজি বলা শিখেছি, রেল লাইনের ব্যবহার শিখেছি, সাবান মাখতে শিখেছি, কি বলবো, মানে যত আধুনিকতা, প্যান্ট শার্ট পরতে শিখেছি, যত আধুনিকতা সব কিছু তো ওয়েস্টার্ন কালচার থেকে, ইংরেজি কালচার থেকেই এসেছে। তো যাই হোক, সেগুলো সব কিছু তো আজকে 31 ডিসেম্বর, আজকে 2025-এর শেষ রাত। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সমস্ত পুরনো যত হাসি, কান্না, দুঃখ, ব্যথা, বেদনা যা আছে সব কিছু ভুলে নতুন বছরের দিকে এগিয়ে যাও, নতুন বছরে পা ফেলো, নতুন জীবন শুরু করো, নতুনভাবে বাঁচো, শুধু নিজের জন্য বাঁচো, যে আমাকে আমার জন্য বাঁচতে হবে। দেখো, একটা সময়ের পর কেউ আর তোমার পাশে এসে দাঁড়াবে না, কেউ না। তো তুমি নিজের জন্য বাঁচবে, আর নিজে কে নিয়ে বাঁচবে, আমি কিসে ভালো থাকবো সেটা আমাকে ঠিক করতে হবে। কোনো বন্ধুর থেকে কোনো প্রত্যাশা রাখবে না যে সেই মানুষটা আমাকে ভালো রাখবে, এমনটা নয়। হয়তো আমি এত বড় বড় কথা বলছি, আমিও কোনো সময় হয়তো আমারও দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, হয়তো ক্যামেরার সামনে সবটা তুলে ধরি না, বাট আমিও তো মানুষ। যাই হোক, তো আজকের দিনে আমি দুপুরে একটা পোস্ট করেছিলাম যে আমার বন্ধুত্ব তো দূরের কথা, শত্রু হতে গেলেও যোগ্যতা লাগে। আমার এক বন্ধু বলেছেন আমাকে যে দেখো, ক্ষমা করা আর ক্ষমা করে দেওয়া সবথেকে বড় ধর্ম। তো আমি মনে করি হ্যাঁ, ক্ষমা করে দিলে সেই ধর্মটা, মানে সেটা হচ্ছে সবথেকে বড় ধর্ম। কিন্তু তার সাথে সাথে এটাও মনে করি কিছু কিছু ভুল বা কিছু কিছু পাপ যার কোনো ক্ষমা হয় না, আর সেটা আমি ক্ষমা করার কেউ নয়। ওই যে ওপরে যিনি বসে আছেন উনিই সব কিছু করবেন, উনি চাইলে ক্ষমা করবেন, উনি চাইলে যা খুশি উনি করবেন। তো কিছু কিছু মানুষের থেকে আমি যেটা আমার 2026-এ করবো, তাদের থেকে 10 হাত দূরে থাকবো। যে আমার শত্রু, যাকে শত্রু মনে করেছি জীবনে, সে আমার সারা জীবনের জন্য আমার শত্রু। তো আমার বন্ধুকে এটাই বলবো যে আমি এতটা মহান নয় বন্ধু যে তুমি বলছো যে ওকে ক্ষমা করে দিলে না। কিছু জিনিসের ক্ষমা হয় না, যেমন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে ক্ষমা করতে পারেনি, একের পর এক মিথ্যা, একের পর অপমান, যেগুলোর ক্ষমা হয় না। আমিও কিছু মানুষকে সারা জীবনের জন্য ক্ষমা করতে পারবো না। ওকে, তো চলো, নতুন বছর নতুন করে শুরু করব, নতুন জীবন নিয়ে বাঁচবো, নতুন করে বাঁচবো, এটা হচ্ছে আমার স্বপ্ন বা শপথ, যেটাই বলো না কেন। নিজে অনেক 2026 পড়ছে, তো আমি তো খুব হ্যাপি, আশা করি তোমরাও হ্যাপি হবে। আর 2025-এ যতটা কষ্ট পেয়েছি, যতটা আমাকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে, ততটাই আমাকে মজবুত করেছে 2025। অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক কিছু ফিরিয়েও দিয়েছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। টাটা, লাভ ইউ অল। আর হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ওকে, টাটা, গুড নাইট।